আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে সুজির ভাপা পিঠা তৈরি করে দেখাবো। চালের গুঁড়োর ভাপা পিঠা তো অনেক খাওয়া হলো, চলুন এবার ভিন্ন স্টাইলে টেস্ট করা যাক। প্রথমে আমি 1 কাপ সুজি একটা ফ্রাই প্যানে দিয়ে একদম লো আছে হালকা 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি, যাতে এর থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তবে আপনারা চাইলে না ভেজেও কিন্তু এটা তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আমার সুজিটা রেডি, আর ভাজবো না, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিব স্বাদমতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার, যাতে ভাপা পিঠাগুলো অনেক সফট হতে পারে, এর জন্য হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার এটা একটু মিক্স করে নিব। এখন দিব 1 চামচ চিনি। তবে চিনি চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, কারণ আমরা ভিতরে গুড় দেব, বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে 1 কাপ শুধু নর্মাল পানিও ইউজ করতে পারেন। দেখুন, এটা একটু এভাবে পাতলা হয়েছে, তবে এখন এটাকে আমি 10 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। ভিউয়ার্স, আমি 20 মিনিট পর চলে এসেছি। দেখুন, এটা রেস্টে ছিল, একদম ঘন হয়ে গেছে। জাস্ট আরেকটু পাতলা করার জন্য 2 টেবিল চামচ লিকুইড দুধ আরেকটু ইউজ করলাম। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পাতলা বা ঘন রাখা যাবে না, এভাবেই রাখতে হবে। আমি এখানে এই ধরনের বাটি নিয়েছি, এবার এতে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠেগুলো ভালোভাবে বের হয়ে আসতে পারে। আর এখানে আছে গুড় আর নারকেল কোড়া। এবারে আমি অ্যাসেম্বল করে নিব। প্রথমে একটু মিশ্রণ বাটিতে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সিলিকনের কাপকেক মোল্ডগুলোও ইউজ করতে পারেন এগুলো তৈরি করার জন্য, অথবা যে কোনো ধরনের বাটি। একটা চামচ দিয়ে একটু সেট করে নিলাম। এবার এতে দিয়ে দিব অল্প একটু নারকেল কোড়া, এরপরে দিব একটু খেজুরের গুড়। এর পরিমাণ অনেক বেশি দিচ্ছি না, কারণ বাটির স্পেসটা অনেক ছোট, এর জন্য। উপর দিয়ে আরেকটু নারকেল দিয়ে দিলাম, আর আবারও আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একদম বেশি ভরে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু হালকা একটু ফুলে উঠবে, তাই একটু স্পেস রাখতে হবে বাটিতে। আমি এটা ভালো করে হাত দিয়ে সেট করে দিলাম একটা চামচের সাহায্যে। এখন আমি কিছু টুটি ফ্রুটি কেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চেরি। আপনারা চাইলে শুধু কিশমিশও কিন্তু ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন, দেখতে তাহলে ভালো লাগবে। এভাবে সবগুলো তৈরি করে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, তবে অনেক বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু পানিটা উপরে উঠে আসবে। চেষ্টা করবেন পাতিলের 3 ভাগের 1 ভাগ দেওয়ার। এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে এটাকে আমি একদম লো আঁচে 10 মিনিট এখন ভাপে রাখবো। অবশ্যই ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিবেন, তাহলে ভাপটা আর বের হয়ে যাবে না। ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে। আমার ভাপা পিঠেগুলো একদমই রেডি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলোকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারাও কিন্তু এই স্টাইলের আর এই ভিন্ন স্বাদের ভাপা পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বিলিভ মি, এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে এই ধরনের ভাপা পিঠা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, ভিতরটাও দেখতে কতটা ইয়াম্মি, আর পিঠাটা কতটা সফট হয়েছে। সো ভিউয়ার্স, কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে এই ভিন্ন স্বাদের ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করে দেন, যাতে তারাও তৈরি করে এনজয় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আজ আসি, আল্লাহ হাফেজ।